20 মার্চ 2025-এ হাসনাত আব্দুল্লাহ এমন এক কাণ্ড করেছে এবং ভয়াবহ কাণ্ড করেছে, অধ্যত্ত সীমা সবই লঙ্ঘন করে শেষ করেছে রাজনীতির নামে। রাজনীতিতে আসার কথা ছিল না এদের, তারপরে রাজনীতির নামে যা করেছে, বাংলাদেশের অস্তিত্বে ঘা দেওয়ার মতন, আঘাত দেওয়ার মতন ফেসবুক পোস্ট দিয়েছে। রাজনীতির ভেতরে অনেক রাজনীতি, অনেক আলাপ, অনেক মিটিং, অনেক কিছু হয়। কোনো বেকুব রাজনীতিবিদ এগুলা পাবলিকলি প্রকাশ করে না, তা করেছে কাঁচা ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে করেছে। কিন্তু তারপরে এসে 5 দিন পর 25 তারিখে এসে যা যা ঘটছে, তাতে আমার শুধু মনে হয়েছে ঠেলার নাম বাবাজি, আর কোনো কাজ নেই। বাংলাদেশে বা পৃথিবীর কোনো সুশৃঙ্খল বাহিনী যারা দেশ পাহারা দেয়, তাদেরকে নিয়ে কথা বলার পরে এবং তাদের প্রধানকে নিয়ে কথা বলার পরে কিছু না কিছু জড়াবে, পাশে কয়জনকে পাবে? একেবারে রাষ্ট্রদ্রোহ, দেশ বিরোধী লোক ছাড়া এই ইস্যুতে কয়জনকে পাবে? যারাই তাদের মাথার উপরে ছায়ায় থাকুক, হয়তো যদি বাইরের কেউ থাকে যার এই দেশ নিয়ে কোনো কমিটমেন্ট নাই, কোনো জবাবদিহিতা নাই, সে তার পাশে থাকতে পারে। একে একে ঘটনা কিভাবে ঘটছে দেখেন। এবার তার ফ্রেন্ড এবং সহযোদ্ধা, তারা দেশ 2 ভাগ করে দায়িত্ব নিয়েছেন। উত্তরাঞ্চলে সার্জিস, দক্ষিণাঞ্চলে হাসনাত। তো ওই তার একদম রানিং মেট যদি বলি, সেই সার্জিস যা পোস্ট দিয়েছে, সে আবার এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্ট পড়ে এবং এর পরে তাদের আরেক রানিং মেট হান্নান মাসুদ, সে হলো সার্জিসের ওখানে কমেন্ট করে তার মতামত জানিয়েছে। এগুলো সবগুলো পড়ে আমার মনে হয়েছে যে মাইনকা চিপায় কিছু না পড়লে এরকম হয় না। মাইনকা চিপায় পড়া, এবং এই বাচ্চা আমার একটু মায়াই লাগছে, একটু আফসোসও লাগছে। আমি এদেরকে দিয়ে এতটা প্রত্যাশা করেছিলাম। আমি অনেক জায়গায় বলেছিলাম যে দেখেন, নতুন আসছে, আচ্ছা বয়স কম, ইমোশন বেশি, চ্যাংড়া ছেলে পেলে, রক্ত গরম, একটু আধটু হতে পারে, কিন্তু একাধার চেয়ে হয়েই যাচ্ছে। কত ভুল ত্রুটি মানুষ ক্ষমা করবে? একই ভুল বারবার হলে সেটা কি আর ভুলের পর্যায়ে থাকে? সেটা তো হয় অন্যায়ের পর্যায়ে। সার্জিসের পোস্টটা আমি পুরোপুরি পড়েছি, হান্নান মাসুদেরটাও পড়েছি। সার্জিস বলার চেষ্টা করছে, ভাই গেছিলাম আমি ওই মিটিং এ, শুনছি সবই, যাই শুনছি আমার পেটের ভেতরে আছে, হাসনাত যা বলছে এর দ্বারা আমি নাই। এবং এই দুইটা পইরা এইবার হান্নান মাসুদ বলতেছে, তোদের মধ্যে কে মৃত্যু? কোন একজন তোমরা মিথ্যা কথা বলতেছো। এখন টস দেওয়া শুরু করছে, কে মৃত্যু। আমি জানি এটা বোঝাও যায়, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, হ্যাঁ, ন্যাশনাল সিটিজেন পার্টি, তো তো তাদের ভেতরে নিশ্চয়ই ঝড় চলছে। কারণ হাসনা তার এই সার্জিস দিয়ে তো সব না, তাদের উপরে আরো আছে, আহ্বায়ক আছে, যুগ্ম আহ্বায়ক বলি বা সদস্য সচিব, তারা আছে। এদেরকে রেখে গিয়া পার্টি টোটাল ডিলিং, তাও কোন ইস্যুতে দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি আসবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেটা কোন ফর্মে আসবে, রিফর্ম ফর্মে, এই আলোচনা চলে যাচ্ছে। দলের অন্যরা কেউ জানে না। একটা শৃঙ্খল দল যদি হয়, বা পৃথিবীর যত শৃঙ্খল দল আছে, এরকম কর্মকাণ্ড করলে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যদি কেউ এরকম করতো, যে এরকম তৃতীয় সারির কোনো নেতারা গিয়ে বিএনপির ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব এই লেভেলে যে 5 জন থাকে, অথবা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেউ গিয়ে যদি এই ধরনের মিটিং করে আসতো, মিটিং করলে পরে আবার নিজে থেকেই বলতো এই মিটিং এ গেছিলাম, আমার এই বলছে, আমি মানি নেই, সাথে সাথে ক্যাচ করে পার্টিগুলোদেরকে বহিষ্কার করে দিত। এনসিপির তাদের শৃঙ্খলা সম্পর্কে মানুষের একটা ধারণা হয়ে গেছে। একটু শুনেন সার্জিস কি বলছে, যে ওই দিন হাসনাত কি বলছে তো আপনারা শুনেছেন, আমরাও বলেছি, আপনারা নিজেরাও নিজের দায়িত্বে পড়েছেন, শুনেছেন ভিডিও। এবার বলা হচ্ছে, ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সেদিন কি ঘটেছিল, এবার তা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনিও ফেসবুক পোস্টেই লিখছেন যে মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আচ্ছা, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। হাসনাত সেনাপ্রধানের সঙ্গে মিটিং হয়েছে উল্লেখ করেন এই পোস্টে, তবে সার্জিস শেষে বলছে, এবং হাসনাত বলেছিল যে তাকে প্রপোজাল দেওয়া হয়েছে, চাপ তৈরি করা হয়েছে অনেকটাই, যে আওয়ামী লীগ রিফর্ম মোডে আসবে, রিফর্ম ফর্মে আসবে, সেইটাকে মেনে নিতে না। আচ্ছা, আরো অন্য জায়গায় হচ্ছে, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্য সরাসরি প্রস্তাব দেওয়ার দিতে দেখছি না, অভিমত প্রকাশ এসব দেখছি। দেখে বলা হচ্ছে যে যদিও পূর্বের তুলনায় সেদিন, মানে তারা যেদিন মিটিং করেছে 11 মার্চ, সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড,
সোজাসাপটা ভাষায় কথা বলেছেন, শুধু স্ট্রেট ফরওয়ার্ড না, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, সার্জিসের মনে হয়নি, হাসনাতের মনে হয়েছে। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। সেনাপ্রধান খুব কনফিডেন্টলি বলেছিলেন। হ্যাঁ, তো আর বিস্তারিত আমি গেলাম না, আপনারা পড়ে নেবেন, আমরা কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিব। 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে যেসব বলার, সেদিন আমি এবং হাসনাত সাথে গিয়ে কথা হয়েছে, সেদিন তাদের সঙ্গে আরেকজন নাকি কার যাওয়ার কথা ছিল। আচ্ছা, যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা। সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং রাশ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, মানে মিলিটারি অ্যাডভাইজার সেনাপ্রধানের, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মানে 25 তারিখে যখন সেনাপ্রধান বক্তব্য দিলেন, তবে 11 তারিখে এসে সাক্ষাৎ হয় সেনাভবনের সেই রুমে। আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। আর বিস্তারিত যাই না, নানান কিছুই নিজের মতো করে সার্জিস লিখেছেন। হাসনাত এখন কি বলে আমাদের জানার বিষয়, কারণ হচ্ছে এত বড় একটা ঘটনার পরে বাংলাদেশে এই বয়সে আরেকটা লোক যদি এই কর্মকাণ্ড করতো এবং পরে ফিল্ডে যাওয়া হয়েছে, আমার আরো প্রশ্ন আছে। এনসিপি কি কোনো দায়িত্ব নিয়েছে? এই যে এনসিপির কিছু ব্যানারের লোকজন বা দেশে যে, ধরলাম এনসিপির না, কেউ যখন বাংলাদেশের সেনাবাহিনী, সেনাপ্রধান এসব নিয়ে আপত্তিজনক একদম বিরূপ মন্তব্য করে স্লোগান দেয়, এনসিপিকে বলেছে যে আমরা এটা ওন করি না? না বলার অর্থ কি দাঁড়ায়? এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস এখন যে ব্যাখ্যা দিচ্ছেন একের পর এক, কিন্তু আন্নান মাসুদ কমেন্ট করছেন, তারা কি বলেছেন যে আমরা, এই যে হাসনাত গতকালকে বক্তৃতা দিয়েছে, আমি সেনাবাহিনীকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই সেই হাবিজাবি, তো যখন এইসব সেনাবাহিনী নিয়ে স্লোগান হচ্ছে তোমার স্ট্যাটাসের পরে, কেন তখন তুমি সরি বলো না? কেন তুমি বলো না যে আমি এটাকে ওন করি না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।